জলে ডুবে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার তেলিভিটা গ্রামে। জলে ডুবে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার তেলিভিটা গ্রামে। হাড় হিম করা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত কিশোরদের পরিবার। জলে ডুবে দুই কিশোরের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার তেলিভিটা গ্রামে। হাড় হিম করা ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত কিশোরের খোঁজে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত কিশোরদের পরিবার। যে মারা গেছে কি নাম? শুভঙ্কর দাস। শুভঙ্কর দাস। বয়স কত হবে? বয়স 16 পার হয় 17 পড়লো। কোন স্কুলে পড়তো? 16 কোন স্কুলে পড়তো? ওই হাই স্কুলে কোন ক্লাস? 10-এ এবার মাধ্যমিক দিবে। হ্যাঁ, কি হয়েছিল কালকে? ছেলেটা কিছু হয় না, গেছে ও বন্ধু বান্ধব নিয়ে, বন্ধু বান্ধবের সাথে যাই চান করে উঠে গেছিল। তারপরে একটা ছেলে আবার ওকে ফেলে আবার মারা দিয়েছে। কেন মারলো? জানি না, ওটা আমরা বলতেই পারছি না। বন্ধুদের সাথে ঘুরে ওই বন্ধুগুলোই এই করে দিল ছেলেটা। ছেলেটার নাম জানি না, ছেলেটার ভিডিও আছে স্যার। ভিডিও আছে? ছেলেটার ভিডিও পুলিশকে আছে। জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশে তো এখন কোনো কানুনই করলো না আমাদের। এই শুভঙ্কর দাসের বাবা মা নাই? বাবা মারা গেছে, মা পালায় বিয়ে করছে। ও এখানে কি ঠাকুমা থাকতো? হ্যাঁ, ঠাকুমা কাকা কাকি আমরা সবাই একসাথে। ও এইভাবে বাড়িতে কি বলে গেছিল? বাড়িতে বলে গেছে আমি মোবাইল আনতে যাচ্ছি। মোবাইলটা ঠিক করতে গেছিল তো, মোবাইল আনতে গেছে। মোবাইল নেওয়ার ছেলে আমার আর আসে না, ঘুরে আর। এই যে শুভঙ্কর দাস, ওর একটা বন্ধু মারা গেছে। হ্যাঁ, ওই বন্ধু দুজনে মিলে গেছিল। ও বন্ধু বাঁচাতে যায়, ওই বন্ধু ওকে এই করে দিছে। ওকে মারা দিছে ছেলেটা। পুলিশ থানা কমপ্লেন করেছেন? হ্যাঁ, করা হয়েছে স্যার। পুলিশকে এখন পর্যন্ত কাউকে করতে পারে না, কোনো কিছু করে না এখন আমরা ওর শাস্তি চাই। আমার ছেলে ওদের ছেলে চাই, ওর শাস্তি লাগে আমাদের। আমরা এটাই। ছেলেটা মারা গেছে আপনি কে হবে? জেঠি। কালকে ওরা বলে 6 জন না 7 জন ছেলে ছিল, চান করতে গেছে। তো যেখানে চান করতেছিল ওর পাশে একটা মাদ্রাসা আছে, একদম সামনে। ওর আশেপাশে প্রচুর গ্রাম আছে, মানে যেই পুকুরে চান করতেছিল তার আশেপাশে প্রচুর পরিমাণে লোক আছে। একজন ছেলে যখন ডুবতেছিল, যেটা নাকি আমরা ভিডিওতে দেখলাম, ডুবতেছিল, তো আমার ছেলে আবার লাফ দিয়ে ওকে বাঁচাতে গেছে। পিছন থেকে ধাক্কা মারছে একটা ছেলে। এই হওয়ার পরে যখন দুজনই মারা যায়, তার কিছুক্ষণ পর ওরা 4টা ছেলে যে ছিল উপরে, কেউ ওই 4টা ছেলের নাম তো আমি 1-2টার জানি। ওখানকার লোক বললো আমরা আটকা রাখছিলাম 4 জনকেই, নাহলে আমরা ফাঁসে যাব। তো এই একজনের নাম বলছে রাহুল, একজনের নাম বলছে ভোলা, আর 2টা ছেলের নাম আমি জানি না। এখন কথা হলো যে ওখানে যারা আটকায় রাখছিল তাদের কাছে গেলে ওরা বলতে পারবে কারা কারা ছিল ওখানে। আপনার ছেলের নাম কি? রাজেশ চৌহান। রাজেশ চৌহান। বয়স 15 বছর আর কি প্লাস করছিল। কোন স্কুলে পড়তো? হাই স্কুলে পড়তো। হাই স্কুলে 8 ক্লাস অবধি পড়ছে, তারপরে 9-এ পড়তো। তারপরে বলছি আপনাদের সন্দেহ তাকে কি মার্ডার করা হয়েছে না? ভিডিওতে তো দেখাচ্ছে মার্ডারই হয়েছে। এটা যদি ওখানে মার্ডার এটা না হতো, তাহলে 4টা ছেলে জীবিত আছে, কাউকে কিচ্ছু বলে নেই এবং আমাদেরকে ফোনও করে নেই। ওদের কাছে ওখানে একটা মিয়া ছেলে যখন আমার ছেলেকে উঠায়, তখনও ওদের মোবাইল নিয়ে তারপরে এখানে ফোন করে জানাইছে। তো এটা তো মার্ডারই না হয়েছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? আমরা পুলিশকে বলছি, কেস করছি। হ্যাঁ, কালকে কেস করা হয়েছে। নাম উল্লেখ করে কেস করেছেন? কতজনের নামে কেস করা হয়েছে?
এখন এটা আমার ওখানে যে কয়জন ছেলে ছিল সবাই নাম বলা হয়েছে, আমার ভাস্তা ছিল, আরও লোকজন ছিল। আপনার ছেলে কি কারোর সাথে কোনো যারা বন্ধুদের সঙ্গে গেছিল তাদের সঙ্গে শত্রুতা ছিল বা ঝগড়াঝাটি হয়েছে কি? মানে ওদের সাথে আমার সাথে কয়েকবার ঝগড়া হয়েছে, তাদের মানে যে ছেলেটার সাথে কালকে ছিল, হ্যাঁ আপনার সঙ্গে ঝগড়া হয়েছিল? হ্যাঁ ওর বাবার সাথে আমার সাথে ঝগড়া হয়েছিল কিছুদিন আগে। তো আপনার মনে হয় কি যে আপনার ঝগড়ার জন্য কি আপনার ছেলে? এটা হতে পারে, না হওয়ার কিছুই নাই, হ্যাঁ? এটা না হওয়ার কিছু নাই। কেন আমার রাগটা হয়তো আমার ছেলের উপরে নিল, আমার রাগটা হয়তো আমার ছেলের উপরে নিল, এটাই তো আমি ভাববো। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি আমার ছেলে যেমনি মারা গেছে, যেমনি মারছে, এটা আমরা উচিত বিচার চাই। হ্যাঁ উচিত বিচার চাই। পুলিশ কি কাউকে এখন পর্যন্ত ধরেছে? পুলিশ এখন অবধি কিছু কাউকে ধরে নাই মনে হয়, এখন অবধি ধরেনি। আপনার নাম? অর্জুন চৌহান। আপনার কি হবে ছেলে? আমার ছেলে। বলে যায় বাড়ি থেকে। কালকে আমার ছেলে 9টার সময় ঘুম থেকে উঠে চান ধান করছে, চান ধান করে বলতেছে মা আজকে আমি অন্য একটা জীবন মনে মোবাইল দোকানে কাজ করতো, আকাশের মোবাইল দোকানে, ওইখান থেকে কাজ ছাড়িয়ে দিয়েছিল। তারপর বলছে মা আমি অন্য জায়গায় কাজ করব। তো বলছে সকালে উঠে আমাকে রান্না করে দিয়ে আমি খাবো, আমাকে কাজে যাব। সকালে উঠে আমি রান্না করছি আমার ছেলের জন্য, ছেলেরা চাল করে আসছে, জামা কাপড় পরছে, আমি ছেলেকে খাইতে দিচ্ছি। খাইতে দেওয়ার পর আমার ছেলে অল্প ভাত খেয়েছে, পেট ভরে ভাতও খায় নাই। যখন কাজে যাচ্ছিল, কাজের ওদিক থেকে ওরা আমার ছেলেটাকে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? ভোলা চৌহান, রাহুল রাহুল চৌহান, আর একটা মনু ছিল, ওরা কি ওর বন্ধু ছিল? ওর বন্ধু ছিল সবাই। কোথায় নিয়ে গেছিল কি জানেন? হয় তেলিভিটা বাবানি তালাও আছে না, ওইখানে নিয়ে বাড়ি থেকে তো কাজের নামে গেছিল। এইখান থেকে কাজের নামে যখন বেড়াইছে তখন ওরা ওদিক থেকে ওর বন্ধুরা ওকে নিয়ে চলে গেছে। তারপর কি হলো? তারপরে কি হলো, কিভাবে খবর পান আপনারা? আমরা বাড়িতে আছি, আমার ছেলেটা কাজে গেছে, রান্না করে বসে আছি, ছেলেটা আমার খাইতে আসবে, ভাত দিব। তারপর 3টার সময় ফোন আসবে যে তোমার ছেলেটা নদীটা ডুবে গেছে। অন্য একটা মুসলমান লোকটা ফোন করে যে তোমার ছেলে না নদীতে ডুবে গেছে, এটা বলিনি যে আমার ছেলেটা মারা গেছে। তারপর কি মনে হচ্ছে আমার ছেলেকে মার্ডার করা হয়েছে। ভোলা চৌহান আমার ছেলেকে মার্ডার করছে, স্পষ্ট ছবিতে দেখা যায়। যখন আমার ছেলে চান করতে গেছিল, ওর মোবাইল চালায়, ওইখানে ভিডিও করার জন্য রাইখে গেছিল। আমার ছেলে যখন কিছু করতো একটা ভিডিও করতো, ওই ভিডিওটা ওর মোবাইল, ভোলা চৌহানের মোবাইল থেকে আমার ছেলেটা ওইখানে ভিডিওটা করে রাইখে গেছে। আর যখন আমার ছেলেটা চান করতে গেছে, ওর বন্ধুকে যখন ওর ভোলা চৌহান ডুবাচ্ছিল, তখন আমার ছেলেটা বাঁচাইতে গেছে। আমি বাঁচাইতে যায়, দুজনকে নিচে গলা চিপে মারা দেওয়া হয়েছে আমার ছেলেটাকে। কেন কেন কোনো কারণ? আমি জানি না, ওদের প্ল্যান ছিল যে আজকে আমার ছেলেকে মেরে দিবে, ওর জন্য আমার কেন কোনো কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল বা আপনার স্বামীর সঙ্গে কারোর কোনো ঝগড়া ছিল? আমার স্বামীর সাথে কোনো ঝগড়া ছিল না। যে ছেলেটা আমার ছেলেটাকে মারছে, ওর বাবার সাথে আমাদের অনেক দিন থেকে শত্রুতা ছিল, ঝগড়া হয়েছিল। কালকে কি নাম? ওর গঙ্গুয়া চৌহান, ভোলা চৌহানের বাবা। ভোলা চৌহানের বাবা গঙ্গুয়া চৌহান। কালকে আমার বরকে কি বলে, তা আমার ছেলে বলে বিষ খায়, আমার ছেলের সাথে তোর ছেলেকে জানি না দেখি না তো তোর ছেলেকে আমি মারবো। আমার এটা বলে না যে আমার তোর ছেলেকে আমরা মারেই ফেলবো, আমার ছেলেকে ওরা মারেই ফেলছে। এমনি বাড়ি বাড়ি নিয়ে ঝগড়া লাগতো, মারপিট হয়েছে 1-2 বার, এটাই বাস। আপনাদের মনে হয় পুরাতন শত্রুতা জেরেই আপনার ছেলে মারলো? হ্যাঁ হ্যাঁ, থানা পুলিশ সব হয়ে গেছে। আমার ছেলেটাকে হসপিটাল নিয়ে গেছে, আজকে বলে পোস্টমর্টম করে দিবে। আমি এটাই চাই যে আমার ছেলেকে সঠিক বিচার হোক, যেমন আমার বুকটা খালি করছে, যাতে আমার ছেলেকে আমি বিচার করতে চাই। আমার জানি যে আমার ছেলে জানি বিচার পাক, আমার ছেলে আত্মাটা জানি শান্তি পাক, এটাই তোমাদের কাছে আমি আশা করি। আমার মায়ের আমার নাম রুনা মতো। ওকে মারা হয়েছে। ওই ভিডিওটাই তো সাক্ষী আছে এবং ছেলেটাও তো সাক্ষী আছে, ও তো ওখানে চান করতে গেছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য।
চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।